এজন্যই জ্ঞানী মানুষরা বলেছিলেন, শত কথার শত দোষ, বুঝে শুনে কথা কোষ। মগজে শুধু বিভেদ আর উস্কানি থাকলে এসব কথা মাথায় ঢুকবে কি করে? ভুলভাল কথা বলা হুমায়ুন জন্মসিদ্ধ অধিকার মনে করে এসেছেন বরাবর। যখন তিনি দিদির ভাই ছিলেন তখনও জিভে লাগাম দেবার প্রয়োজন মনে করেননি। দিদিও মধুভাণ্ডের লোভে হুমায়ুনের জিভে লাগাম দেওয়ার চেষ্টা করেননি কখনো। তৃণমূল থেকে সরে নিজের দল গঠন করলেন। মুসলিমদের নিয়ে মাদারির খেলা দেখাতে চাইলেন। বিদ্যালয় হাসপাতালের থেকে গুরুত্ব পেল বাবরি মসজিদ। মুসলিম শব্দটাই একটি হুঁশিয়ারি শব্দে পরিণত করার উদ্যোগ নিয়েছিলেন। সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া নওদা রেজিনগরের মতো দুটি সিট জিতে ধরাকে সরা জ্ঞান শুরু করলেন। মুর্শিদাবাদের কাশীপুরের এক জনসভা থেকে বিজেপি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন। মুসলিমদের জড়ো করে সেটা ভাঙার হুঙ্কার। এই হুঙ্কার তিনি করে বসলেন মুখ্যমন্ত্রীর নাম করে। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। তিনি ভুলে গিয়েছেন সময় বদলেছে। ভোট ব্যাংক অটুট রাখতে ঘাসফুলি মুসলিম তোষণ নীতি এখন অতীত। তিনি ভুলে গিয়েছেন ছাল পরে বাঘ সাজা যায়, কিন্তু বাঘ হওয়া যায় না। সামনে রেজিনগর বিধানসভায় উপনির্বাচন। নিজের ছেলেকে বিধায়ক বানানোর চেষ্টাতেই কি এ ধরনের আস্ফালন? সোমবার বিধানসভায় হুমায়ুন কবিরের মতো লোকজনকে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আপনাকে সংযত হওয়ার। এবার কি তবে কবিরের দোহা লেখা হবে নতুন ভাবে? এবার কি তবে ভাগীরথীর জলে হিন্দুদের লাশ ভাসানোর জায়গায় প্রায়শ্চিত্ত করবেন? হুমায়ুন কবিরদের মতো বিশৃঙ্খলা সৃষ্টিকারী, বিভেদ সৃষ্টিকারী রাজনীতিবিদদের লাটাই গোটানোর কাজ শুরু হয়ে গিয়েছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে এখনো নিজেদের শুধরে না নিলে ভবিষ্যৎ যে কি হতে চলেছে তা বুঝতে টলস্টয় হতে হবে না। ক্যালকাটা নিউজ।